আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি টমেটো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কুচি করে নিয়েছি। আর এই চচ্চড়িতে কিন্তু আপনার পেঁয়াজের পরিমাণটা এবং টমেটোর পরিমাণটা কিন্তু বেশি লাগবে। আমি এখানে পেঁয়াজ দিয়েছি 2টি মাঝারি সাইজের, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, টমেটো এখানে 2টা দিয়েছি আমি ছোট মিডিয়াম সাইজের। আমি এখানে 4টা টমেটো ইউজ করেছি কারণ টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি। এটা এতটাই টেস্টি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ থেকে সামান্য একটু কম। এটা চিংড়ি মাছটা এমনিতেই স্বাদ, অতিরিক্ত মশলা ইউজ করলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আমি ছোট বড় মিডিয়াম সব রকম চিংড়ি মিক্স করে 1 কাপ পরিমাণ হবে এখানে চিংড়ি মাছ আর টমেটো। এটা এতটাই টেস্টি, ট্রাস্ট মি, আপনারা একবার হলো কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। যাদের খাবার রুচি নেই, খেতে ইচ্ছা করছে না, তারা এরকমভাবে রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। অত বেশি পানি দিব না, এটা যেহেতু চচ্চড়ি করবো, জাস্ট হালকা একটু অল্প পরিমাণ পানি দিব। আমি এখানে পেঁয়াজের কলি দিয়েছি অল্প পরিমাণ, আর টমেটো কিন্তু আমি আবার 2টা বড় সাইজের কেটে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতটাই টেস্টের, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার রান্না করবেন, গরম ভাতের সাথে এটা খুবই মজা লাগে। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আমি এখানে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মাখা মাখা করে কিন্তু রান্না করবো, সামান্য একটু ঝোল রাখবো, বেশি না। ওই অনুযায়ী আমি সামান্য একটু পানি অ্যাড করবো, বেশি দিব না। দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। আর টমেটো থেকেও কিন্তু আরেকটা পরিমাণ পানি উঠে আসে, দেখতে পাচ্ছেন। আমি সামান্য পানি অ্যাড করেছিলাম কারণ বেশি পানি দিলে আর বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু আপনার চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় রাবারের মতো, যার জন্য খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই চিংড়ি মাছটা রান্না করে নামিয়ে নেবেন। আমার হয়ে গিয়েছে মাখা মাখা ওই চচ্চড়িটা, একবার ট্রাই করবেন। এবার আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য। ধনেপাতাটাও কিন্তু আমি বেশি পরিমাণে দিব, যার জন্যই কিন্তু এটা এতটাই টেস্টি হয়, এতটাই ফ্লেভারফুল হয়। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট 1-2 মিনিটের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিব। তারপর গরম ভাতের সাথে ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ করে আমার কিন্তু হয়ে গিয়েছে এটার ফাইনাল লুক। দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। বন্ধুটির সরে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।